এই পৃথিবীর প্রতিটি অন্ধকারে কোনায় লুকিয়ে আছে কিছু না কিছু অজানা রহস্য, যা আমরা দেখতে পাই না, শুনতে পাই না, তবু তারা আমাদের আশেপাশেই থাকে। নিঃশব্দে নিঃশ্বাস ফেলে, কেবল আমাদের অনুভব করিয়ে দেয় আপনি একা নন। আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেছেন ঘরের বাতাস ভারী হয়ে গেছে? জানালার পর্দা নাড়িয়ে দিচ্ছে কোনো অচেনা বাতাস, আর ঘড়ির কাঁটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। কখনো কি মনে হয়েছে কেউ যেন আপনাকে লক্ষ্য করছে আপনার পেছনে দাঁড়িয়ে, অথচ আপনি ঘুরে তাকালে কিছুই দেখা যায় না? এগুলো কেবল কল্পনা নয়, অনেক সময় এই অনুভূতিগুলোর পেছনে লুকিয়ে থাকে এক একটি বাস্তব ঘটনা। ঘটনাগুলো বলা হয় না, লেখা হয় না, তবে তারা হারিয়ে যায় না। তারা রয়ে যায় দেয়ালের ফাঁকে, বাতাসের শব্দে এবং মানুষের মনে। এই রাতের ডায়েরি ঠিক সেই সব ঘটনা নিয়েই গঠিত। এখানে বলা হয় সেই কাহিনীগুলো যেগুলো বলা নিষেধ, যেগুলো বলা মানেই রাতের ঘুম উড়ে যাওয়া, আর যেগুলো শেষ হয় না কখনো, বরং শুরু হয় যখন আপনি চোখ বন্ধ করেন। রাত এটা কেবল একটা সময় নয়, রাত মানে এক একটা অনুভূতি, এক একটা ছায়া, এক একটা অতীত। আপনি যখন সবকিছু বন্ধ করে ঘুমোতে যান, ঠিক তখনই কে জানে কার স্মৃতি জেগে ওঠে সেই চার দেয়ালের ভেতরে। এই চ্যানেলে আপনি শুনবেন সেই সব সত্যি কাহিনীর রূপান্তর, যেখানে লুকিয়ে আছে রহস্য, অতৃপ্ত আত্মা এবং এমন কিছু শক্তি যাদের অস্তিত্ব আপনি কখনো মেনে নেননি, কিন্তু তারা আপনাকে মেনেছে বহু আগে। আপনি যদি সাহসী হন, তবে চলুন একসাথে ঘুরে দেখা যাক সেই অজানা পাতাগুলো যা রাতের ডায়েরির ভেতরে লুকিয়ে আছে। প্রতিটি পর্ব, প্রতিটি ঘটনা আপনাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে বাস্তবতা আর ভয়ের সীমারেখা মিশে যায়। আপনি অনুভব করবেন নিজের অস্তিত্বকে, নিজের চারপাশের নিস্তব্ধতাকে, আর বুঝতে পারবেন এই নিস্তব্ধতা সবসময় নিরীহ নয়। এই চ্যানেলের প্রতিটি গল্পই সত্য ঘটনা অবলম্বনে তৈরি। কখনো কারো জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতা, কখনো পুরনো কাহিনী যা সময়ের গর্ভে হারিয়ে গিয়েছিল। রাতের ডায়েরি কেবল গল্প নয়, এটা এক অভিজ্ঞতা। এটা শুনলে আপনি শুধু একটি ঘটনা শোনেন না, বরং আপনি সেই ঘটনার একটি অংশ হয়ে যান, ধীরে ধীরে, নিঃশব্দে। আপনি কি তৈরি? কারণ এই দরজাটা এখন খুলছে, আর একবার আপনি ঢুকে গেলে পেছনে ফেরার পথ হয়তো আর থাকবে না। স্বাগতম রাতের ডায়েরি ইউটিউব চ্যানেলে। তার আগে বলে রাখি, আপনি যদি কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে থাকেন, অথবা আপনার পরিচিত কারো জীবনে ঘটে থাকে এমন কোনো ঘটনা যা রাতের ঘুম কেড়ে নিতে পারে, তবে সেই কাহিনী আমাদের জানাতে পারেন। রাতের ডায়েরি খুঁজে ফিরছে ঠিক এমন সত্যিকারের ঘটনা। আপনার জীবনে কিংবা আশপাশে ঘটে যাওয়া কোনো অতিপ্রাকৃত অভিজ্ঞতা যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান। আপনার লেখা কাহিনী পাঠাতে পারেন আমাদের ইমেইলে অথবা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া ঠিকানায়। আমরা আপনার গল্প শুনব, পড়ব এবং যথাযথ সম্মানের সাথে উপস্থাপন করব এই চ্যানেলে। আর এমন আরও বাস্তব গা ছমছমে ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নতুন ভিডিও এলেই আপনি পাবেন তার আপডেট, আর হারিয়ে যাবেন ভয়ের নতুন অধ্যায়ে। আপনার ঘটনা আমাদের পরবর্তী রাতের ডায়েরি হতে পারে। আর অপেক্ষা না করে আমি সরাসরি এখন ঘটনা চলে যাচ্ছি। তাহলে চলুন প্রবেশ করি আজকের অমীমাংসিত সত্য ঘটনা। আমার নাম ইভা। আমি থাকি চুয়াডাঙ্গায়, জেলা চুয়াডাঙ্গা, উপজেলা আলমডাঙ্গা, পোস্ট অফিস আলমডাঙ্গা, আর গ্রাম চাঁদপুর। বর্তমানে আমার বয়স ৩৫ বছর। যখন আমার বয়স ১৯ বছর ছিল, তখন আমার জীবনে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যা সারা জীবনের জন্য আমাকে স্বাভাবিকভাবে বাঁচতে ভুলিয়ে দেয়। আর এখনও শাস্তি ভোগ করছি বিনা কোনো কারণে। তবে একটা সময়ে আমিও সাধারণ জীবনযাপন উপভোগ করেছিলাম। সেভাবে আর কখনো জীবন কাটাতে পারবো কিনা তা জানা নেই। ঘটনাটা ২০০৯ সালের। আমার বয়স তখন ১৯। বাড়ির লোকেরা আমার বিয়ের জন্য ছেলে খুঁজছিলেন। আমি দেখতে ছিলাম সুন্দর, গায়ের রং উজ্জ্বল, আর নাক নকশাও ভালো। খুব তাড়াতাড়ি এক জায়গায় আমার বিয়ে ঠিক হয়ে যায়। তবে যে ছেলের সাথে বিয়ে ঠিক হয় সে আমার গ্রামের ছিল না। সে আমাদের গ্রাম থেকে ২-৩ গ্রামের পরে যে গ্রাম ছিল সেখানের ছেলে। দেখতে প্রচণ্ড রকমের সুন্দর ছিল। সাধারণত মানুষ এত সুন্দর খুব কমই হয়, বা বলতে গেলে হয় না। ছেলেটি কৃষি কাজ করত তার নিজের জমিতে। তাদের ভালোই জমি জমা ছিল, আর পরিবারটাও খুব ছোট্ট ছিল, তার বাবা মা আর সে নিজে। আমার বাবা যখন আমার বিয়ের জন্য ছেলে দেখছিলেন, সে সময় একদিন বাজার থেকে ফেরার পথে তিনি ভয়ঙ্কর এক দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। আর সেই ছেলে বাবাকে বাড়িতে দিয়ে যায়। বাবার জ্ঞান ফিরলে আমরা জানতে পারি যে বাজার করে ফেরার পথে
তিনি অদ্ভুত কিছু দেখেছেন। বাজারটা ছিল বাড়ি থেকে প্রায় 5-6 কিলোমিটারের মতো দূরে, আর বাজার থেকে আমাদের বাড়িতে আসতে যে রাস্তাটি পড়তো সেটি সবসময় খুব নির্জন থাকত। দুই পাশে ঘন বাঁশঝাড় আর ফাঁকে ফাঁকে বিশাল আকৃতির গাছ। বাজার থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে মাঝে শুধু 3-4টা বাড়ি ছিল, তাও রাস্তা থেকে বেশ খানিকটা দূরে দূরে। কারণ যেহেতু রাস্তার দুই পাশে ঘন বাঁশঝাড় আর বড় বড় গাছ ছিল, তাই বাড়িঘরগুলো উপযুক্ত জায়গায় করার জন্য জঙ্গল ছেড়ে ওঠানো হয়। প্রতিদিনের মতো সেদিনও রাস্তা খুবই নির্জন ছিল। বাবা আসছিলেন, এমন সময় বাবা হঠাৎ দেখলেন তার সামনে একটি লাশ, কাফনের কাপড়ে মোড়ানো। এটা দেখে বাবা প্রচণ্ড ভয় পেয়ে গেলেন, আর ভুল দেখলেন নাকি সত্য তা বোঝার জন্য ভালো করে চোখ ডলে আবার সামনে তাকালেন। তখন দেখলেন কিছুই নেই। প্রথমে ভয় পেলেও বাবা ভাবলেন সেটা তার মনের ভুল ছিল। তারপর যখন বাবা আবার হাঁটা ধরবেন আর প্রথম কদমটি রাখলেন, তখন অনুভব করলেন তার পায়ের নিচে কিছু একটা আছে। নিচে তাকিয়ে দেখলেন সেই লাশের ওপর তার পা। সেই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে খুব জোরে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। এতটুকু আমরা বাবার কাছ থেকে শুনি। সে জ্ঞান ফেরার পর আমাদেরকে বলেছিলেন। বাবা ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, কে তুমি বাবা? কোথায় থাকো? তুমি আমাকে বাড়িতে এনে খুব উপকার করলে। ছেলেটি বলল, আমার নাম ইকবাল। আমি এই গ্রামে থাকি না, এখান থেকে 3-4 গ্রাম পরে আমার গ্রাম আসে, আমি সেখানে থাকি। তবে আজ একটা কাজে আপনাদের গ্রামে আমার আসতে হয়, আর বাজারের রাস্তায় আমি আপনাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। তাই আশেপাশের লোকজনদেরকে খুঁজে আপনার কথা জানিয়ে বাড়ির ঠিকানা নেই আর বাড়িতে নিয়ে আসি। আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন। এখন আমি আসি। বাবা বললেন, তুমি আমার অনেক উপকার করেছো, দুপুরের খাবারটা এখানে খেয়ে যাও। কিন্তু ছেলেটা রাজি হলো না, আর বাবাকে বিদায় জানিয়ে চলে গেল। আমাদের পরিবারটাও খুব ছোট ছিল, আমার বাবা মা আর শুধু আমি। আমাদের বাড়ি আর আমার চাচার বাড়ি একই সাথে ছিল, পাশাপাশি। এই ঘটনার পরে বাবা সেই দিন মাগরিবের সময় গ্রামের হুজুরকে দিয়ে নিজে ঝাড়ফুঁক করে নেন, আর পরের দিন থেকে আবারও স্বাভাবিকভাবেই কাজকর্ম করতে শুরু করেন। আমি বলেছিলাম আমার বিয়ের জন্য ছেলে দেখছিলেন আমার পরিবার, আর আমার চাচার 2 মেয়ে ছিল। বড় মেয়েটি আমার বয়সী। চাচা তার বিয়ের 3-4 বছর পরেই মারা যান। এখন তাদের সংসার চলতে খুবই কষ্ট হয়ে যেত। চাচি মাটির হাড়ি, তালপাখা, পাটি ইত্যাদি বানিয়ে বাজারে বিক্রি করতেন, আর এই কাজে তার মেয়েরাও তাকে সাহায্য করত। এগুলো করেই তাদের সংসার মোটামুটি কোনো রকম চলত। মাঝে মধ্যে আমার বাবাও তাদেরকে আর্থিকভাবে সাহায্য করতেন। যাই হোক, আমার জন্য অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে, কিন্তু এর আগে কোথাও থেকে প্রস্তাব আসলে বাবা তাদের সাথে কথা বলতেন। তবে যখন থেকে বাবার সাথে ওই ঘটনাটি ঘটে আর ইকবাল নামের ছেলেটি তাকে বাড়িতে দিয়ে যায়, তখন থেকে বাবা অন্যান্য প্রস্তাবগুলোর প্রতি অত একটা আগ্রহ প্রকাশ করতেন না। তার মনে যেন একটা কথাই ঘুরপাক খাচ্ছে, যদি সে ইকবালকে আবার পায় তাহলে নিজেই প্রস্তাব দেবে আমার জন্য। প্রায় 10-15 দিন কেটে যায়। কিছু প্রস্তাব আসে, কিন্তু বাবা রাজি হন না। একদিন সকালবেলা বাবা বাজার থেকে ফিরছিলেন। ঠিক এমন সময় বাবার সাথে লাশের ঘটনাটি যে জায়গায় ঘটে, সেই জায়গাতেই ইকবালের সাথে তার আবার দেখা হয়ে যায়। বাবা দৌড়ে তার কাছে যান আর তার খোঁজ খবর নিতে শুরু করেন। ইকবালও বাবার সাথে কুশল বিনিময় করে, আর এইবার তাকে জোর করে বাড়ি নিয়ে আসে, আর মাকে ভালো খাবার রান্না করতে বলেন। মা আমাকে নিয়ে রান্নাঘরে চলে যান আর রান্নাবান্নার কাজ শুরু করেন। ওইদিকে বাবা ইকবালের সাথে গল্পগুজব করছিলেন, তার পরিবারের সম্পর্কে, তার সম্পর্কে জানছিলেন। তার সম্পর্কে সমস্ত কিছু শুনে বাবা খুব খুশি হলেন। তারপর দুপুরের সময় হয়ে গেলে আমরা সবাই একসাথে বসে খাবার খেলাম। খাওয়া দাওয়া শেষে আমি আর মা অন্য ঘরে গিয়ে বিশ্রাম করছিলাম, আর বাবা পাশের ঘরে ইকবালের সাথে কথা বলছিলেন। একসময় আমরা শুনতে পেলাম বাবা ইকবালকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন আমার জন্য। বিয়ের প্রস্তাবে ইকবাল বাবাকে জানালেন সে এ ব্যাপারে তার পরিবারকে জানাতে চায়। বাবা রাজি হয়ে বললেন, অবশ্যই জানাও, তুমি তাদের ছেলে, তোমার সম্পর্কে সবকিছু জানার অধিকার তারা রাখেন। তারপর ইকবাল সেদিনের মতো চলে যায়, আর সপ্তাহখানেক পর তার মা বাবাকে নিয়ে আমাকে দেখতে আসে। তার মা বাবাও আমাকে পছন্দ হয়ে যায়। এদিকে আমার বাবাও খুব খুশি, আর আমার মাও এই বিয়েতে রাজি ছিলেন। তাই বিয়ের দিন তারিখ পাক্কা করা হলো। 1 মাস পর আমাদের বিয়ের দিন ঠিক করা হলো। যেহেতু আমার কোনো ভাই ছিল না, তাই বাবাকে একাই সমস্ত আয়োজন করতে হচ্ছিল। বাজার ঘাট, ঘর দুয়ার সাজানো, বিয়ের কেনাকাটা, সবকিছু। ধীরে ধীরে সব আয়োজন শেষে বিয়ের দিন ঘনিয়ে আসে। আমার মা আমার চাচির বাড়িতে যান আর তাকে দাওয়াত দেন। আমার চাচি আগে থেকে আমার বিয়ের কথা জানতেন। ইকবালকেও দেখেছেন। যখন আমার মা তাকে দাওয়াত করলেন, তখন তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল।
এক প্রকার বাধ্য হয়ে তিনি বললেন, ঠিক আছে, আসবো বিয়ে খেতে। তারপর মা বাড়ি ফিরে আসলেন। বিয়ের আর মাত্র 5 দিন বাকি। এমন সময় আমি লক্ষ্য করলাম ঘন ঘন আমার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। হঠাৎ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলতাম, আর কেমন যেন দিন দিন শুকিয়ে যাচ্ছিলাম। আমার বাবা মা আমার এই অবস্থা দেখে চিন্তায় পড়ে গেলেন। একে তো তাদের মেয়ে অসুস্থ, আবার বিয়ের মাত্র 5 দিন বাকি। গ্রামের ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিচ্ছিলাম, কিন্তু কোনো মতেই সুস্থ হতে পারছিলাম না। দেখতে দেখতে আমার বিয়ের দিন চলে এলো, আর আমাদের বিয়ে হয়ে গেল। ইকবালের বাবা মা আমাকে দেখতে আসার পর থেকে বিয়ে হওয়া পর্যন্ত আর আমাদের বাড়িতে আসেননি, তাই আমার অসুস্থতার খবর জানতেন না। বিয়ের পর তারা জানেন যে আমি খুব অসুস্থ। তারপর স্বাভাবিক নিয়মেই বিয়ের পর ইকবাল অর্থাৎ আমার স্বামী আমাকে তার বাড়িতে নিয়ে যায়। তাদের বাড়িটা মোটামুটি বড়ই ছিল, 4টা ঘর, একটি রান্নাঘর, বাথরুম আর বড় একটি উঠান। তবে বাড়ির চতুর্পার্শ্বে এত পরিমাণে গাছপালা ছিল যে দূর থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই যে এখানে কোনো বাড়ি আছে। সবাই এটাই ভাববে যে এটি ঘন জঙ্গলের একটা টুকরা। তবে বিয়ের আগে ইকবাল আমার বাবাকে একবার তাদের বাড়িতে নিয়ে এসেছিল। তারপর থেকে শুরু হয় আমার বৈবাহিক জীবন, কিন্তু আমি এখন অসুস্থ। বিয়ের 10-12 দিন পার হয়ে যায়। এর মধ্যে আমি আমার শ্বশুরবাড়ির লোকজনদের অস্বাভাবিক কিছু আচরণ লক্ষ্য করতে পারলাম। যেমন ধরুন, আমার শাশুড়িকে আমি রান্না করতে দেখতাম না, শুধু দেখতাম তিনি রান্নাঘরে যাচ্ছেন আর খাবার নিয়ে চলে আসছেন। যেহেতু আমি নতুন বউ, তাই আমাকে রান্নাঘরে যেতে দিতেন না, তিনি সব করতেন। তবে এই বিষয়টি আমার অদ্ভুত লাগতো যে শুধু যাওয়া আসার সময়ের মধ্যে তিনি কিভাবে রান্না করে ফেলতেন, তাও আবার 2-1 পদের রান্না নয়, 5-6 ধরনের রান্না। যখন খাবার আমাদের সামনে রাখতেন তখন দেখতাম খাবার থেকে গরম ধোঁয়া বের হচ্ছে, তার মানে এখনই রান্না করা খাবার। আবার কখনো দেখতাম রান্নাঘরে লাকড়ি না থাকা সত্ত্বেও তার রান্নাবান্নার কাজ দিব্যি চলে যাচ্ছে। আবার আমার শ্বশুরকে একই সময় 2 জায়গায় দেখতে পারতাম। যেমন ধরুন, আমি জানালা দিয়ে দেখলাম তিনি বাঁশঝাড়ের দিকে যাচ্ছেন, আর ঠিক সেই সময়ে আবার আমার দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছেন। আর আমার স্বামী যদিও আমার খুবই বেশি যত্ন নিত, সবকিছু খেয়াল রাখতো আর আমাকে খুব সময় দিত, তারপরেও তার চলাফেরা কেমন যেন মানুষের মতো ছিল না। বিশেষ করে সে দেখতে খুবই বেশি সুন্দর ছিল। এর আগে আমি তার মতো সুন্দর কাউকে দেখিনি। যখন আমি রাতে ঘুমিয়ে থাকতাম, মাঝে মাঝে উঠলে দেখতে পারতাম সে বিছানায় নেই। তাকে আওয়াজ দিলে কোনো সারা শব্দ পেতাম না। বাড়ির মধ্যে থাকলে তো আমার ডাক শুনতে পারার কথা, তাহলে কেন আমি ডাকার পরেও সে কোনো জবাব দিত না? আমার মনে প্রশ্ন ওইটা যে তাহলে এত রাতে সে প্রায় সময় কোথায় যায়? এসব জিনিস আমার খুবই বেশি অদ্ভুত লাগতো। মাঝে মাঝে তো ভয়ে কেঁপে উঠতাম। অসুস্থ শরীরে এরকম অস্বাভাবিক দৃশ্যগুলো আমাকে মানসিকভাবে ভেঙে ফেলছিল। তাই একদিন আমি আমার স্বামীকে বললাম আমাকে কিছুদিনের জন্য আমার বাবার বাড়িতে দিয়ে আসতে, কিন্তু আমার স্বামী রাজি হচ্ছিলেন না। আমি তাকে বললাম সেখানে গিয়ে কিছুদিন মায়ের কাছে থাকলে আমার ভালো লাগবে, হয়তো সুস্থ হয়ে যাব। কিন্তু আমার বারবার জোরাজুরি করার কারণে সেই দিন আমি তার এমন ভয়ঙ্কর ব্যবহার দেখতে পারলাম যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার যে স্বামী আমার সবকিছুর প্রতি খেয়াল রাখতো, আমার সব কথা শুনতো, কখনো আমার সাথে উঁচু গলায় কথা বলতো না, সে আমাকে এমন জোরে ধাক্কা দিল যেন আমার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম। তার ধমকের শব্দটা খুবই বিভৎস ছিল, যেন কোনো হিংস্র পশুর আগে গর্জে উঠেছে। আরো লক্ষ্য করলাম তার চোখগুলো লাল হয়ে গেছে। এগুলো দেখে আমি ভয়ে গুটিসুটি হয়ে গেলাম। মুখ দিয়ে আর একটা শব্দ বের হচ্ছিল না। সে কেমন যেন আমার দিকে একভাবে তার রাগান্বিত চোখে তাকিয়ে আছে। কোনো রকম কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, ঠিক আছে, আমি সেখানে যাব না। এটা বলার পর সে ঘর থেকে বের হয়ে গেল। আর আমি ভাবনায় পড়ে গেলাম যে মানুষটার সাথে আমি আজ 10-15 দিন যাবৎ থাকছি, আজ তার একই ভয়ঙ্কর রূপ দেখলাম। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সে বাড়ি আসছে না। ভাবলাম হয়তো রাগ করেছে, তাই রাতে দেরি করে বাড়িতে ফিরবে। তার অপেক্ষায় আমি বসে আছি। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, তার বাড়ি আসার কোনো নাম নেই। আমি আমার শ্বশুরের কাছে গিয়ে বললাম, আব্বা, দুপুরে আমি আমার বাবার বাড়িতে যেতে চেয়েছিলাম বলে তার সাথে আমার কিছু কথা কাটাকাটি হয়, তাই হয়তো সে রাগ করে এখনো বাড়ি ফিরছে না। আপনি কি একটু গিয়ে দেখবেন সে কোথায় গিয়েছে, এখনো কেন আসছে না? আমার শ্বশুর বলল, তুমি চিন্তা করো না, সে তোমার ভালোর জন্যই গেছে আর তাড়াতাড়ি ফিরে আসবে। আমার শ্বশুরের কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। ভাবলাম আমার ভালোর জন্য গেছে এর মানে কি? আর আমার ভালোর জন্য গেলে আমার সাথে রাগারাগি করে যাবে কেন? আর ভাবলাম আমি অসুস্থ বলে আমার জন্য ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা করতে গিয়েছে হয়তো। তারপর আমার ঘরে গিয়ে আমি অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি তা বুঝতে পারি না। সকাল হয়ে গেল। আমার ঘুম ভাঙার পর দেখলাম সে এখনো বাড়িতে আসেনি। তারপর এভাবে অপেক্ষা করতে করতে 3 দিন পার হয়ে গেল। আর আমার শরীর স্বাস্থ্য ক্রমশই অবনতির দিকে যাচ্ছিল। আর স্বামীর বাড়ি না ফেরার কারণে
আমি খুব বেশি দুশ্চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম আমাদের মধ্যে এমনও তো কিছু হয়নি যে সে 3 দিন বাড়িতে আসবে না। সে কোথায় আছে, কি করছে, আবার কোনো বিপদ হলো কিনা, এগুলো আমাকে আরো বেশি উদ্বিগ্ন করে তুলছিল। কিন্তু অবাক করা বিষয় হলো আমার শ্বশুর শাশুড়ির কোনো প্রতিক্রিয়া নেই। ছেলে 3 দিন থেকে বাড়িতে আসে না, তারপরও কিভাবে মা বাবা এত শান্ত আছেন? আমি আবার আমার শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বললাম, 3 দিন হয়ে গেল, তার কোনো খোঁজ খবর নেই। কোথায় আছে, কোনো বিপদ হলো কিনা, কিছুই তো আমাদের জানা নেই। বাবা, আপনি গিয়ে দেখুন না, তার কোনো খোঁজ খবর পান নাকি? এবার আমার শ্বশুর আমার চিন্তার ভাব বুঝতে পেরে বললেন, তুমি ঘরে যাও, সে এখনই এসে পড়বে। ওনার কথা শুনে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তার কথাগুলো আমাকে সবসময় ভাবনায় ফেলে দিত। তাকে আমি আর কিছুই বললাম না। আর আমার ঘরের দিকে চলে যাব, এমন সময় দেখি আমার স্বামী এসেছে। তাকে দেখে আমার শান্তি লাগতে শুরু করলো। সব রাগ আর অভিমান সাথে করে তার কাছে গিয়ে বললাম, আপনি চান তো আমি আমার বাবার বাড়িতে না যাই? ঠিক আছে, তাই হবে, যাব না। কিন্তু এটা আপনার কেমন আচরণ? 3 দিন পর্যন্ত বাড়ি ছেড়ে চলে গেছেন, কোনো খোঁজ খবর নেই। আপনার কি বোঝা উচিত ছিল না যেখানে আমরা আপনার জন্য কতটা চিন্তিত হয়ে পড়ব? আমার স্বামী আমার অভিমান দেখে হেসে দিলেন আর বললেন, আর কখনো এরকম করব না, এবারের জন্য মাফ চাচ্ছি। তারপর আমাদের ঘরে চলে আসি। আমি খেয়াল করলাম আমার স্বামীর হাত খুব খারাপভাবে ক্ষতবিক্ষত হয়ে আছে। আমি চিন্তিত হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আপনার হাতের কি অবস্থা, এমন কিভাবে হলো? সে আমাকে বলল, চিন্তা করো না, সেদিন রাগে বাড়ি থেকে বের হওয়ার সময় বাঁশঝাড়ের মধ্যে পড়ে যাই, আর একটা ভাঙ্গা গাছের সাথে আমার হাত খুব জোরে ঘষা লাগে, এটা ঠিক হয়ে যাবে। এখন তুমি আমাকে বলো, আমার ওপর রেগে আছো নাকি? কারণ সেদিন আমি তোমার সাথে দুর্ব্যবহার করেছি, তোমার কোনো দোষ ছিল না। আমি বললাম, ওসব কথা এখন বাদ দিন, এই 3 দিন আপনি কোথায় ছিলেন সেটা বলুন। এই প্রশ্ন শুনে সে কেমন যেন এড়িয়ে গিয়ে বলল, কালকে তোমাকে তোমার বাবার বাড়িতে দিয়ে আসবো, তারপর সেখানে তুমি কিছুদিন তোমার মা বাবার সাথে সময় কাটিও, তোমার ঘোরা শেষ হলে আবার নিয়ে আসবো। এই কথা শুনে আমি অবাকও হলাম, আবার খুব খুশিও হলাম। তারপর দুজনে গল্পগুজব করতে শুরু করলাম। সে তার কৃষি কাজে যেত না, কাজের কথা বললে বলতো আমার সাথে সময় কাটাতে চায়। পরদিন সকালে সে আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে আসে। বাবা মা আমাদের দুজনকে দেখে খুবই খুশি হন, তবে আমার আগের চাইতে বেশি দুর্বল হয়ে যাওয়া দেখে মন খারাপ করেন। আমার স্বামী তাদেরকে অভয় দিয়ে বলে, চিন্তা করবেন না, আমার জানের বিনিময়ে হলেও এভা সুস্থ হয়ে যাবে। বাবা মা আমাদেরকে ঘরে বসিয়ে খাবারের ব্যবস্থা করলেন। এমন সময়ে আমার চাচি বাড়িতে এলেন। আমার চাচি আমাকে দেখে কেমন যেন একটা হাসি দিলেন। তার হাসির ধরন দেখে মনে হচ্ছিল যে সে আমার অবস্থার উপর খুবই খুশি। তারপর পর মুহূর্তেই যখন সে আমার স্বামীর দিকে তাকালো, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আর আমি খেয়াল করলাম আমার স্বামী আমার চাচির দিকে ঠিক ওইভাবেই তাকিয়েছিলেন যেভাবে আমার দিকে ঝগড়ার সময় তাকিয়েছিলেন। তার চোখে খুবই ক্ষোভ, মনে হচ্ছিল যেন এক্ষুনি আমার চাচিকে মেরে ফেলবেন। আমার স্বামীর চোখের চাহনি দেখে আমার চাচি কিছু না বলেই চলে গেলেন। তারপর আমার স্বামী আমার বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে আমাদেরকে বিদায় জানিয়ে চলে যায়। বাবা মায়ের কাছে এসে আমার ভালো লাগছিল। বাবা আমার অবস্থা দেখে গ্রামের হুজুরের কাছ থেকে পানি পড়ে এনে দেন আর কিছু আমল করতে বলেন। আমিও সেগুলো করতে শুরু করি আর পানি পড়াও পান করি, কিন্তু শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হচ্ছিল না। 5 দিন বাবার বাড়িতে থাকি, আর এর মধ্যে আমার চাচির কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে পারি। আমি খেয়াল করি যে আমার চাচি আর চাচাতো বোন দুইটি আমার সাথে আগের মতো কথা বলে না, আমাকে দেখলেই অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। কিন্তু আগে আমার চাচি আর চাচাতো বোন দুইটি আমার সাথে খুবই মিশুক ছিল। তাদের এরকম পরিবর্তন দেখে আমি মনে কষ্ট পাই আর অবাক হয়ে ভাবি, তাদের কি হয়ে গেল, হঠাৎ কেন আমার সাথে এরকম আচরণ করছে। ব্যাপারটা আমি আমার বাবা মাকে জানালে তারা বললেন, শুধু তোমার সাথে নয়, বরং তোমার বিয়ের পর থেকে আমাদের সাথেও তাদের ব্যবহার এরকমই, তুমি ওইসব বাদ দাও। তারপর 5 দিন কেটে গেলে আমার স্বামী আমাকে নিতে আসে। আমি আমার স্বামীর সাথে চলে যাই। 2 দিন পরে রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, তখন মধ্যরাতে হঠাৎ বিকট আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার স্বামী বিছানায় নেই, আর ঘরের ওপর থেকে প্রচণ্ড রকমের শব্দ আসছে। মনে হচ্ছে যেন অনেকগুলো মানুষ একসাথে চালের ওপর ভয়ঙ্করভাবে মারামারি করছে। ঘরে স্বামী নেই আর আমার প্রচণ্ড ভয় করছে, তাই দৌড়ে শ্বশুর শাশুড়ির ঘরে গেলাম। কিন্তু সেখানে গিয়ে আমি আরো অবাক হয়ে গেলাম, কারণ তারাও তাদের ঘরে নেই। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না, আর ওই বিকট শব্দগুলো ক্রমশই আমার মনে ভয়ের সঞ্চার করছিল। এইদিকে আবার ভাবনায় পড়ে গেলাম এটা ভেবে যে মধ্যরাতে আমার স্বামী, শ্বশুর শাশুড়ি সবাই একসাথে কোথায় গেল, তাও এই জঙ্গলের মতো জায়গায় আমাকে একা রেখে। আতঙ্কে একসময় আমি কান্না করতে শুরু করলাম। দীর্ঘ সময় পর ওই আওয়াজ একেবারে থেমে গেল। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার নিজ বিছানায় শুয়ে আছি।
আমার পাশে আমার স্বামী বসা। আমি অবাক হয়ে গেলাম এটা ভেবে যে আমি তো কাল রাতে আমার শ্বশুর শাশুড়ির ঘরে বসে ভয়ে কান্না করছিলাম, তাহলে আমার বিছানায় কিভাবে আসলাম? আমি আমার স্বামীকে কাল রাতের সমস্ত ঘটনা খুলে বললাম। সে আমাকে জবাব দিল, হয়তো তুমি ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন দেখেছ। আমি বললাম, সেটি কোনো দুঃস্বপ্ন ছিল না। ওই সব শব্দগুলো আর আপনাদের অনুপস্থিতি আমার নিজের চোখে দেখা। কোথায় গিয়েছিলেন আপনারা রাতে? আর বিশেষ করে আপনি প্রায় প্রতি রাতেই কোথায় চলে যান? আমার এইসব প্রশ্ন শুনে সে কেমন যেন বারবার এড়িয়ে যাচ্ছিল, কিন্তু আজ আমি খুব শক্তপোক্তভাবেই তাকে ধরেছি। নাছর বান্দার মতো বললাম, আজ যাই হোক, আমাকে আপনার সবকিছু সত্য সত্য বলতেই হবে। আমার জোরাজোরিতে আমার স্বামী বললেন, এভা, আমি যদি তোমাকে সব সত্যি বলি তাহলে তুমি কি তা মেনে নিতে পারবে? তার কাছ থেকে এ কথা শুনে আমি বললাম, আপনি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করেননি তো? সে বলল, তুমি যা ভাবছো এরকম কিছুই না, বরং আমি তোমাকে যা বলতে চাচ্ছি তা সম্পূর্ণ ভিন্ন এক সত্য, যা হয়তো তুমি সহ্য করতে পারবে না, অথবা এই আসল ব্যাপারটা জানার পরে আমাকে ভয় করবে। আর আমি ভয় পাই যে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। এবার আমি অবাক হয়ে গেলাম। ভাবলাম, এমন কি সত্য যা আমি সহ্য করতে পারবো না, যেটা শোনার পর আমি আমার স্বামীকে ভয় করব? এরকম উদ্ভট কথা শুনে আমি তাকে বললাম, সত্যটা যাই হোক, আপনি আমাকে সবকিছু বলুন, আর আমি ওয়াদা করছি আপনাকে ছেড়ে যাব না। তারপর আমার স্বামী বলতে শুরু করলেন, বিয়ের আগে থেকে আমি তোমাকে পছন্দ করতাম, আর সবচাইতে বড় সত্য হলো আমি কোনো মানুষ নয়, আমি একজন জিন, ইকবাল জিন। এতটুকু শুনে আমার যেন মাথায় বাজ পড়ল। এতদিন আমি যার সাথে সংসার করছি সে কিনা কোনো মানুষ নয়, বরং একজন জিন। আমার শরীরের রক্ত যেন হিম হয়ে আসছে। তাহলে কি এখন যে আমার সামনে বসে আছে সে একজন জিন? আসলে একজন জিন? তার বাবা মাও কি জিন? এতদিন ধরে আমি তাদের তিনজনের যে অস্বাভাবিক কার্যক্রম দেখেছিলাম সেগুলো আমার ভুল নয়, বরং সত্য ছিল। ভাবতে ভাবতে ক্রমশই আমার হৃৎপিণ্ড যেন কাজ করা বন্ধ করে দিচ্ছিল। আমার স্বামী আমাকে আগেই বলেছিলেন যে আমি সত্যটা সহ্য করতে পারবো না। সে যেন ঠিকই বলেছিল, কিন্তু এই বিষয়টা ভয়ের শীর্ষ পর্যায়ের হলেও এখন আমার জীবনের সত্য এটাই যে আমার বিয়ে করা স্বামী একজন জিন, যেটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না। তাকে আমার প্রচণ্ড ভয় লাগছিল তখন, কিন্তু এই ভয়ের ভিতরে একটু হলেও ভালোবাসা জমাট বাঁধা ছিল, কারণ শত হলেও সে তো আমার স্বামী। আমার এইরকম ভীতিকর অবস্থা দেখে তিনি বললেন, ইভা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তোমাকে ভালোবাসতাম বলে নিজের করে নিয়েছি। আমার মা বাবাও জিন। আমার স্বামী আমাকে এতটুকু বলতে আমি তাকে থামিয়ে বললাম, আপনি কি আমার ক্ষতি করার জন্য আমাকে বিয়ে করেছেন? আমার স্বামী আমার মাথায় হাত রেখে বলল, তুমি যদি আমাকে ভয় না করো তাহলে আজ আমি তোমাকে সমস্ত সত্যটা বলবো। আর আমাকে অনেক অভয় দিচ্ছিলেন। সে জিন জানার পরেও আমার কেমন যেন তার প্রতি মায়া লাগছিল। তার অভয় পেয়ে আমি তাকে বললাম, আপনি আমাকে সবকিছু বলুন, আমি শুনতে পারবো। তবে এরপরে আমার স্বামী আমাকে যেটা বলতে শুরু করলো তা আমি কোনোদিনও ভাবতে পারিনি যে একজন মানুষের জীবনে এমন ভয়ঙ্কর কিছু হতে পারে। আমার স্বামী ইকবাল বলতে শুরু করলেন, একদিন আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে যাচ্ছিলাম। সেই দিন প্রথম আমি তোমাকে দেখি, তুমি তোমার মায়ের সাথে তার কাজে সাহায্য করছিলে। তোমাকে দেখে আমার খুবই ভালো লাগে, আর এরপর থেকে আমি প্রায় সময় তোমাদের বাড়িতে তোমাকে দেখতে যেতাম। একসময় তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। তারপর আমার মা বাবাকে তোমার কথা জানাই, তারাও তোমাকে দেখে। সেদিন বাজার থেকে ফেরার পথে তোমার বাবাকে আমি ভয় দেখিয়েছিলাম, আর তার সাহায্য করার অজুহাতে তোমাদের সাথে পরিচিত হই। তোমার বাবাকে আমার দিকে আকর্ষণ করতাম যেন সে তোমাকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর তাই হলো। যেদিন দুপুরে তোমার বাবা আমাকে বিয়ের প্রস্তাব দিলেন তোমার জন্য, আমি তো এটাই চেয়েছিলাম, তাই রাজি হয়ে যাই আর আমার মা বাবাকে তোমাদের বাড়িতে নিয়ে যাই। এতটুকু বলা শেষ করে আমার স্বামী আবার বললেন, এটা শুধু আমার আর আমার বাবা মার সত্য। এটা শুনে আমি বললাম, এর বাইরেও কি কোনো সত্য আছে? সে বলল, হ্যাঁ আছে। যখন তোমার বাবা মা তোমার বিয়ের জন্য ছেলে দেখছিলেন তখন থেকে আমি জানতে পারি যে তোমার চাচি এই ব্যাপারে খুবই হিংসা পোষণ করছে। সে চাচ্ছিল না যে তার উপযুক্ত বয়সের মেয়ের আগে তোমার বিয়ে হোক, তাও আবার কোনো ভালো জায়গায়। যেহেতু তার মেয়ের তুলনায় তুমি দেখতে বেশি সুন্দর ছিলে আর তোমার জন্য ভালো ভালো জায়গা থেকে প্রস্তাব আসতো, এ বিষয়টি তোমার চাচির মোটেই পছন্দ হতো না। ওইরকম প্রস্তাব তিনি তার মেয়ের জন্য চাচ্ছিলেন, কিন্তু তার স্বামী না থাকায় তাদের সাথে কেউ আত্মীয়তার সম্পর্কে জড়াতে অত একটা ইচ্ছুক ছিল না। আর এই বিষয়টি তোমার চাচিকে ক্রমশই তোমাদের প্রতি হিংসুক করে তোলে। হিংসার বশীভূত হয়ে সে এতটাই নিচে নেমে যায় যে এক হিন্দু তান্ত্রিকের কাছে গিয়ে তোমার উপর কালো জাদুর মাধ্যমে ভয়ঙ্কর এক জিন চালান করে। এ কারণেই তোমার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। স্বামীর কাছ থেকে এবার চাচির সত্য জেনে আমি আরো বেশি ভেঙে পড়লাম। আমার যেন চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসতে লাগলো।
চোখ বেয়ে অনবরত পানি পড়ছে, কারণ চাচিকে আমরা সবসময় ভালোবাসা দিয়ে এসেছিলাম। আমার বাবা তার মেয়ে দুটোকে খুবই আদর করতে, আর চাচিকে বোনের নজরে দেখতেন। যখন যেভাবে পারতেন সাহায্য করতেন। আমার সেই চাচি কিনা আমাকে এত বড় এক বিপদে ইচ্ছা করে ফেললেন, সেটা ভেবেই আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার আর বুঝতে বাকি রইল না যে কেন আমার চাচি আমার অবস্থা দেখে সেদিন অদ্ভুতভাবে হাসছিলেন, আর আমার স্বামী চাচির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছিল, আর তা দেখে চাচির মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমায় কাঁদতে দেখে আমার স্বামী আমার মাথাটা তার বুকে জড়িয়ে নিলেন, আর অভয় দিয়ে খুব ভালোবাসার সাথে বললেন, তুমি কোনো চিন্তা করো না, যে পর্যন্ত আমি জীবিত আছি কাউকে তোমার দিকে চোখ তুলে তাকাতে দেব না। স্বামীর প্রতি আমার ভয় ধীরে ধীরে কেটে যাচ্ছিল। সে জিন হওয়া সত্ত্বেও আমি তাকে মন থেকে মেনে নিলাম আমার শ্বশুর শাশুড়িকেও। আমার স্বামী আবার বলতে শুরু করলো, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, যেগুলোর উত্তর তুমি এখনো পাওনি। তোমার মনে সমস্ত অজানা প্রশ্নগুলোর আজ আমি উত্তর দেব। এরপর আবার বলতে শুরু করলো, তুমি যে দেখতে আমি রাতে বিছানায় থাকতাম না, তখন আমি সেই জিনের কাছে যেতাম যাকে তোমার ওপর চালান করা হয়েছিল। সে খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর এক জিন। তাকে আমি কথা এবং শক্তি দুটো দ্বারাই বোঝানোর চেষ্টা করেছি যে তুমি একটা মাসুম মেয়ে, সে তোমার সাথে যা করছে তুমি সেটির উপযুক্ত নয়, সে অন্যায় করছে। কিন্তু এই কথাটাও ওই জিন কিছুতেই মানতে রাজি না। সেই জিনকে তোমার চাচি ওই তান্ত্রিক দ্বারা ওয়াদা করেছে যে জিন যদি তোমার জীবন তছনছ করে দেয় তাহলে সে যা বলবে তোমার চাচি তাই করবে। এই কারণে ওই জিন কিছুতেই আমার কথা মানতে রাজি নয়। তার আর আমার শক্তি প্রায় একই। তোমার মনে আছে একদিন তুমি আমার হাত ক্ষত বিক্ষত অবস্থায় দেখেছিলে? আমি বললাম, হ্যাঁ আমার মনে আছে, আপনি বলেছিলেন গাছের সাথে লেগে এমনটা হয়েছে। সে বলল, আসলে তুমি যখন তোমার বাবার বাড়িতে যেতে চেয়েছিলে তখন আমি আশঙ্কা করলাম যে তুমি তোমার চাচির কাছাকাছি থাকলে সে তোমার আরো বেশি ক্ষতি করবে, তাই আমি তোমাকে যেতে দিতে চাচ্ছিলাম না। আর যখন তুমি বেশি জোরাজোরি করতে শুরু করলে তখন তোমার উপর রেগে গেলাম আর বাড়ি থেকে বের হয়ে গেলাম। বাড়ি থেকে বের হওয়ার পর আমি ভাবলাম তোমার সাথে এরকম ব্যবহার করাটা আমার ঠিক হয়নি, কারণ তুমি তো জানো না আমি কেন তোমাকে সেখানে যাওয়া থেকে আটকাতে চাচ্ছিলাম। যেহেতু আমি তোমাকে ভালোবাসি তাই তোমার সব ইচ্ছা পূরণ করা আমার দায়িত্ব। এই ভেবে আমি ওই জিনের কাছে যাই আর কিছুদিনের জন্য হলেও তাকে বন্দি করার সিদ্ধান্ত নেই। তার আর আমার শক্তি যেহেতু প্রায় সমান, তাই তাকে বেশি দিন আটকে রাখা আমার পক্ষে সম্ভব নয়। তার সাথে আমার প্রচণ্ড রকমের লড়াই হয়, আর ওই লড়াইয়ের পর আমি তাকে 5 দিনের জন্য বন্দি করতে সক্ষম হই। লড়াইয়ের সময় সে আমার হাতের এই অবস্থা করে, আর আমি 3 দিন পর বাড়িতে এসে তোমার কাছে ক্ষমা চাই। তারপর তোমাকে তোমার বাবার বাড়িতে নিয়ে যাই, কারণ তখন ওই জিন বন্দি ছিল, তাই তোমার চাচি নতুনভাবে তোমার কোনো ক্ষতি করতে পারতো না। 5 দিন পর যখন ওই জিন মুক্ত হতে সক্ষম হয়ে যায় তখন আমি তোমাকে আবার বাড়িতে নিয়ে আসি। তোমার কি মনে আছে বাড়িতে আসার 2 দিন পর তুমি ছাদে প্রচণ্ড বিকট শব্দ পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে পড়েছিলে? আমি বললাম, হ্যাঁ আমার মনে আছে। সে বলল, সেদিন রাতে ওই দিন তার দলবল নিয়ে এসে আমাদের উপর হামলা করে, তাই আমি আর আমার বাবা মা তাদের আটকাতে যাই। সে সময় আমাদের মধ্যে প্রচণ্ড রকমের লড়াই হয়, যার শব্দে তোমার ঘুম ভেঙে যায় আর তুমি উঠে পড়ো, আর উঠে দেখো আমি আর বাবা মা কেউই ঘরে নেই। এসব কিছু শোনার পর আমি একেবারেই থমকে গেলাম। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে আমি যেন অন্য জগতে এসে পড়েছি, যেখানে আমার জীবন বিপদে আছে, আর আমার স্বামী আমাকে সুরক্ষিত রাখার জন্য নিজেকে বারবার ঝুঁকির মধ্যে ফেলছে। যদিও এখন আমি সব সত্যটাই জানতাম, কিন্তু এগুলো আমার কাছে গল্পের মতো মনে হচ্ছিল। সে এক ভয়ঙ্কর গল্প। মনে হচ্ছিল হয়তো সত্যটা জানা আমার জন্য ঠিক হয়নি। দিন দিন শরীরের অবনতি আর স্বাভাবিকত্ব হারিয়ে যাওয়াতে আমি এমনিতেই খুব পেরেশান থাকতাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইভার জায়গায় একবার নিজেকে রেখে দেখুন, নিজেকে প্রশ্ন করুন, ওর জায়গায় আপনারা থাকলে আপনাদের অনুভূতি কেমন হতো? আপনারা কি পারতেন এই সব কিছু জানার পরেও নিজেকে ঠিক রাখতে? আপনার সাথে যদি সব সময় 3টি জিন থাকে আর তাদের মধ্যে একজন আপনার নিজেরই স্বামী হয়, তাহলে আপনার অনুভূতি কেমন হবে? এত কিছুর পর আবার আপনার আপনজন যদি হিংসার বশে সে আপনাকে প্রতিনিয়ত একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে দেয়, তাহলে এরকম জীবন কি আপনি পছন্দ করতেন? হয়তো আপনাদের উত্তর হবে না, কিন্তু ইভা তার জীবনে খুব বড় একটি পরিবর্তনের সম্মুখীন হয়ে গেছে। না চাইতেও তার এখন এগুলো সহ্য করতে হবে। ব্যাপারগুলোকে মানিয়ে নিয়েই জীবনকে আগে বাড়াতে হবে। এর মাঝে আবার অনিশ্চিত মৃত্যু তাকে তাড়া করছে, এমন মৃত্যু যেটা কেউই পছন্দ করবে না। আজ প্রায় 2 থেকে 2.5 মাস হয়েছে আমার বিয়ের 5 দিন আগে থেকেই আমি অসুস্থ হয়ে যাই। এই 2.5 মাসের মধ্যে আমার পরিবর্তন দেখে যে কেউ নির্বাক হয়ে যাবে, কারণ বিয়ের 5 দিন আগেও আমি ছিলাম মধ্য স্বাস্থ্যের অধিকারী,
গায়ের রং ছিল ফর্সা, চেহারাটা ছিল হাস্যোজ্জ্বল। আর এখন আমার অবস্থা ভয়ঙ্কর। হয়তো কোনো মানুষ আমাকে প্রথমবার দেখলে মনে করবে আমি নিজেই কোনো অশরীরী, কারণ আমার হাড়গোড় সব চামড়ার ওপর থেকে বোঝা যায়। চুলগুলো প্রতিদিনই অল্প অল্প করে ঝরে যাচ্ছে। শরীরে কোনো শক্তি নেই। গালের গোশত এতটাই কমে গেছে যে আমার চোয়ালগুলো গালের ওপর থেকে বোঝা যেত। গায়ের রং ফ্যাকাশে সাদা হয়ে গেছে। দেখলে মনে হয় আমার শরীরে কোনো রক্ত নেই। হাত পায়ের সব নখগুলো মরে কালো হয়ে গেছে। হাঁটতে গেলে বড় মানুষের মতো কুঁজো হয়ে হাঁটতে হয়, অথচ আমার বয়স মাত্র 19। সব মিলিয়ে আমার অবস্থা জীবন কঙ্কালের মতো। আমার বাবা মা আমাকে দেখতে আসতেন আর দেখে কান্না করে দিতেন। অনেক ঝাড়ফুঁক করিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। আর যদি কারো ঝাড়ফুঁকে একটু সুস্থ হওয়ার দিকে যেতাম, তাহলে পরবর্তীতে শোনা যেত যে আমার ঝাড়ফুঁক করেছে তার অথবা তার পরিবারের কিছু না কিছু ক্ষতি হয়েছে। তাই তারাও ভয়ে আর আমার ঝাড়ফুঁক করতে আসতো না। অপরদিকে আমার স্বামী ক্রমশই নিজের সর্বশক্তি দিয়ে কালো জাদু করে আমার ওপর চালানকৃত ওই জিনের সাথে লড়াই করত। হয়তো তার ওসিলায় আমি এখনো জীবিত আছি, নয়তো আরো আগেই মারা যেতাম। সেই দিন আমি আর আমার স্বামী অনেক কথা বলি, আর আমার মনের ভয় কেটে যায়। এখন স্বামীকে আমার কাছে সাধারণ মানুষের মতোই মনে হতো। এত কিছুর মধ্যেও একটি জিনিস আমাকে খুবই শান্তি দিত, আর সেটা হলো আমার স্বামী আমাকে খুবই ভালোবাসতো, যেটা আমার জন্য খুবই বড় পাওয়া ছিল। আর আমার শারীরিক অবস্থার কথা তো আমার স্বামী আগে থেকেই জানতো। হয়তো মানুষ হলে সে আমার অবস্থাকে অবহেলা করত, অথবা ভয়ে আমার কাছে আসতো না। কিন্তু আমার স্বামী তো জিন, সে তো জানে আমার অবস্থা কেন এমন। বরঞ্চ আমি তার কাছ থেকে আমার অবস্থার আসল কারণ জানতে পারি। সে আমাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, আর প্রতি মুহূর্তে আমাকে সান্ত্বনা দিত, বলতো আমি খুব শীঘ্রই ঠিক হয়ে যাব। তবে এখন আর রাতে সে আমাকে না বলে ঘর থেকে উধাও হয়ে যেত না। যদি তার যাওয়ার হতো আমাকে জানিয়ে যেত, আর যখনই সে বাড়ি থেকে বের হতো আমাকে তার মা বাবার কাছে আমানত হিসেবে রেখে যেত। তারাও আমার প্রচণ্ড খেয়াল রাখত। সবকিছু মিলিয়ে আমার জীবন কোনো রকমে কাটছিল। এমন সময় একদিন সকালবেলা আমার স্বামী বাহির থেকে এসে মুখ গোমরা করে ঘরে ঢুকলেন। আমি তার চেহারার অবস্থা দেখে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে আমাকে কিছুই বলতে চাচ্ছিল না, কিন্তু তার নীরবতা দেখে আমার অন্তর কাঁপছিল। আমি পেরেশান হয়ে গেলাম আর তাকে বললাম, আপনি যদি আমাকে কষ্টে দেখতে না চান তাহলে বলুন আপনার কি হয়েছে, আপনি এত চুপচাপ কেন? এমন সময় সে চোখের পানি মুছতে মুছতে বলল, এভা, আমাকে মাফ করে দাও। আমি তোমার বাবা মাকে বাঁচাতে পারলাম না। আমার সাথে চলো, এখনই তোমাদের বাড়িতে যেতে হবে। তার এরকম কথা শুনে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। কোনোভাবেই মা বাবার মৃত্যুকে মেনে নিতে পারছিলাম না। আর আমার শরীরের শক্তি আমাকে এমনভাবে পরিত্যাগ করেছে যে কান্নাও করতে পারছিলাম না। শুধু একটা মূর্তির মতো শক্ত হয়ে বিছানায় পড়ে আছি। আমার স্বামী আমাকে বাবার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। যেহেতু আমি প্রায় অচল হয়ে পড়েছিলাম, তাই আমার জন্য সেখানে যাওয়া খুবই কষ্টসাধ্য ছিল। তারপর আমার স্বামী, আমি আর শ্বশুর শাশুড়ি বাবার বাড়িতে যাই। উঠোনে আমার বাবা মায়ের লাশ। আমি ছাড়া আমার বাবা মায়ের আর কেউ ছিল না। আপন বলতে শুধু আমার চাচি আছেন আর তার 2 মেয়ে। কিন্তু নিষ্প্রাণ চোখে তাদের দিকে তাকিয়ে দেখলাম তারা আমার আর আমার বাবা মায়ের অবস্থা দেখে খুবই আনন্দ উপভোগ করছেন। তাদের চোখ মুখ জল করছে, যেন মনে খুবই শান্তি। সেই কষ্ট আমার আর সহ্য হচ্ছিল না। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। সন্ধ্যাবেলায় আমার জ্ঞান ফেরে। দেখলাম আমার স্বামী আর শ্বশুর শাশুড়ি পাশে বসে আছেন, আর আমি সেই ঘরে শুয়ে আছি যে ঘরটা হয়তো কালকেও আমার বাবা মায়ের ছিল। স্বামীকে বললাম, আমি ঘরে কেন, বাবা মায়ের কাছে যাব। আমার স্বামী মাথা নিচু করে বললেন, তাদের দাফন কাফন হয়ে গেছে। এ কথা শুনে আমি যেন কষ্ট অনুভব করাই ভুলে গেছি। কিছুক্ষণ চুপ করে থেকে অভিমান নিয়ে স্বামীকে বললাম, শেষবারের মতো কি তাদের চেহারাটা আমাকে দেখতে দেওয়া উচিত ছিল না? আমার স্বামী আমার অবস্থা বুঝতে পারছিলেন। খুবই আলতো নরম স্বরে বললেন, আমি জানি তুমি তোমার বাবা মার জন্য সবসময় ভালোই কামনা করবে। তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পর তোমার জন্য আমরা দুপুর পর্যন্ত অপেক্ষা করি, কিন্তু শত হলেও আমরা তো মুসলমান, আর মুসলমানের দাফন কাফনের দেরি করা উচিত নয়। তাই আমি আর গ্রামের লোকেরা মিলে তাদের দাফন কাফন সম্পন্ন করে ফেলি। যদি তোমার জন্য সন্ধ্যা পর্যন্ত রেখে দিতাম তাহলে তাদের আত্মা কষ্ট পেত, আর আমি মনে করি না যে তুমি তাদেরকে কষ্টে দেখতে পছন্দ করবে। আমার স্বামীর কথা ঠিক ছিল। আমি আর কিছুই বলতে পারলাম না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। আমার স্বামী আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ইভা, তাদের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আমি খবর নিয়ে জানতে পেরেছি যে তোমার চাচি তোমার বাবা মাকেও কালো জাদুর মাধ্যমে হত্যা করান, সেই জিনের দ্বারাই, যে জিনটা সে তোমার উপরে চালান করে রেখেছে। এগুলো শুনে আমার আর নতুন করে কষ্ট পাওয়ার মতো কোনো শক্তি ছিল না। আমার দুনিয়াটা এক মুহূর্তের মধ্যেই কালো অন্ধকারে ছেয়ে গেল। আমি ধরেই নিলাম আমার জীবনে আর কোনোদিন সুখ ফিরে আসবে না।
কোনোদিনই স্বাভাবিকভাবে বাঁচতে পারবো না। আর অকারণে আমার বাবা মাকেও দুনিয়ার মায়া ত্যাগ করে যেতে হলো। চাচির কাছে চাচির হিংসা আমার বাবা মায়ের জীবন থেকেও বেশি গুরুত্বপূর্ণ। মানুষ কিভাবে এত নির্মম হতে পারে আমার বুঝে ধরছিল না। কিন্তু চাচিকে দেখে এতটুকু একেবারে নিশ্চিন্ত হয়ে গেলাম যে পৃথিবীতে মনুষ্যত্ব ছাড়া মানুষও আছে, যাদের কাছে অন্যের সুখ বা জীবনের কোনো মূল্য নেই। তাদের কাছে তাদের জেদ আর হিংসাই সবচেয়ে বেশি প্রিয়। আমার বাবা মাকে কবর দেওয়া হয় আমাদের বাড়ির পেছনের দিকে। আমি দোয়া করি তারা যেন ওপারে ভালো থাকেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন এবং শান্তিতে রাখেন। কারণ এই জীবনে তো আমার চাচি তাদেরকে শেষ সময়ে এমন পরিস্থিতিতে ফেলেছেন যে পরিস্থিতি তাদের জীবনের আগের সমস্ত সুখকে মাটিতে মিশিয়ে দিয়েছে। সেই দিনের রাতটা বাবার বাড়িতেই কাটাই, তবে বাবা মাকে ছাড়া আর কখনো তাদের সাথে সময় কাটানো হবে না। পরের দিন সকালে শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার জন্য আমাদের বাড়িতে ভালো করে তালা লাগিয়ে দিলাম। এমন সময় আমার চাচি বাঁকা হাসি দিয়ে আমাদের কাছে আসলো। সে হয়তো বুঝে গিয়েছে যে আমার স্বামী আমাকে সবই বলেছে, কারণ যে মহিলা আমার ওপর জিন চালান করতে পারে তার কাছে আমার স্বামীর জিন হওয়ার ব্যাপার জানা আর তেমন কি। চাচি বলতে শুরু করলো, ইভা, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, তবে তোমার বাবার কি বোঝা উচিত ছিল না যে আমার বড় মেয়েটাও তো বিয়ের উপযোগী হয়েছিল, তাকেও একটা ভালো পাত্রের কাছে তুলে দেয়া তোমার বাবার কর্তব্য ছিল, কিন্তু সে সেটা না করে তোমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। চাচি যখন এই সমস্ত কথাগুলো বলছিল তখন আমার স্বামী রাগে রক্তবর্ণ। আমার শ্বশুর শাশুড়িও সবকিছু শুনছিলেন। চাচি আবার বলে উঠল, যদি তোমার মন চায় তাহলে আমাকে মাফ করে দিও। আসলে আমি এমন কিছু করতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। চাচির সেই কথার মধ্যে কোনো অনুশোচনা বোধ ছিল না। মনে হচ্ছিল আমাকে কটাক্ষ করে কথাগুলো বলছেন। ইতিমধ্যে আমার স্বামী তার দিকে আগে বাড়ছিল, কিন্তু আমি তাকে চাচির কোনো ক্ষতি করতে নিষেধ করলাম। তাই না চাইতেও সে নিজের পা পিছিয়ে নিল। স্বামীকে এজন্যই আটকেছিলাম যে আমি কখনোই আমার চাচির মতো এত হীন হতে চাই না। তারপর সেখান থেকে চলে এলাম। এখন আমার আপন বলতে আছেন স্বামী, তারপর শ্বশুর শাশুড়ি। আমার বাবা মার মৃত্যুর পর আমার স্বামী আমাকে ছেড়ে এক দণ্ডও কোথাও যেতেন না। আমিও তাকে খুব গভীরভাবে ভালোবাসতে শুরু করেছিলাম। আমি ভাবতাম সে ছাড়া এখন দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নেই, তাই কোনোভাবেই তাকে হারাতে পারবো না। বাবা মার বিচ্ছেদে তবুও জীবিত আছি, কিন্তু তার বিচ্ছেদে হয়তো আমার মরণ হবে। সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তাআলা যেন তার আগে আমাকে নিজের কাছে নিয়ে যান, যাতে আমাকে তার বিচ্ছেদ বেদনা সহ্য করতে না হয়। এইভাবেই দিন কাটছিল আর আমি আরো অসুস্থ হয়ে যাচ্ছিলাম। এখন যেন মরলেই বেঁচে যাই। বাবা মায়ের মৃত্যুর ঠিক 1 মাস পর একদিন আমার স্বামী আমাকে বলল, ইভা, তোমার অবস্থা ক্রমশ আরো অবনতির দিকে যাচ্ছে, আর আমি হতভাগা, তোমার জন্য কিছুই করতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার উপর চালান করা সে জিনটিকে মেরে ফেলবো, আর এর জন্য আমার একজন খুবই বিজ্ঞ আলেমের প্রয়োজন, যিনি আমাকে এই কাজে সাহায্য করবেন। আমার একার পক্ষে তাকে নিঃশেষ করা সম্ভব নয়। এ কথা শুনে আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি বলে উঠলাম, না না, আমি চাই না আপনি ওই দুষ্ট জিনের সাথে লড়াই করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হন, অথবা আমার প্রাণ রক্ষা করতে গিয়ে নিজে প্রাণ হারান। আপনার বিচ্ছেদ বেদনা আমি কখনোই সহ্য করতে পারবো না। তাই আমি যতদিন বেঁচে আছি আপনি এভাবেই শুধু আমার সাথে থাকুন, এটাই আমার জন্য যথেষ্ট। এমনিতেও আমার আর বাঁচার আকাঙ্ক্ষা নেই। আমার স্বামী বলল, তুমি যেমন আমার বিচ্ছেদ সহ্য করতে পারবে না, আমিও ঠিক তেমনই তোমার বিচ্ছেদে মরে যাব। আর আজীবন নিজেকে এই বলে ধিক্কার দেব যে আমি স্বামী হয়ে স্ত্রীর হক আদায় করতে পারিনি, তাই আমাকে লড়তেই হবে। সেই কথা বলে এক প্রকার জেদ নিয়ে আমার কাছ থেকে বিদায় নিল। বিজ্ঞ আলেমের সন্ধানে যাবে, আমার তাকে ছাড়তে ইচ্ছা করছিল না। আমি তার হাত ধরে রেখেছিলাম, কিন্তু সেই বলে আমার হাত ছাড়িয়ে দিল যে তুমি চিন্তা করো না, তোমার খুশি আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ যদি চান তাহলে আমি অবশ্যই আবার ফিরে আসব তোমার কাছে। এই বলে পাশের ঘর থেকে তার মা বাবাকে ডেকে সব সময়ের মতো আমাকে তাদের কাছে আমানত রেখে বিদায় জানায়। আমি যদিও জানতাম যে সে প্রাণের ঝুঁকি নিয়ে ওই দুষ্ট জিনের সাথে লড়াই করতে যাচ্ছে, কিন্তু এটাই যে আমার স্বামীর সাথে আমার শেষ দেখা সেটা জানতাম না। জানলে হয়তো নিজের মৃত্যুকে প্রিয় মনে করতাম, কিন্তু তাকে যেতে দিতাম না। সে চলে গেল, আমি তার অপেক্ষায় থাকলাম। আমার শ্বশুর শাশুড়ি আমার খুব যত্ন নিতেন। প্রতিদিনই তাদেরকে বলতাম আমার স্বামীর খোঁজ নিতে, কিন্তু আমার শ্বশুর আমাকে সবসময় বলতেন সে ভালো আছে। এরকম করে 17 দিন চলে যায়। আর এই 17 দিনের মধ্যে একদিন আমার শ্বশুর আমাকে জানায় যে আমার চাচি নাকি খুবই বিভৎসভাবে মারা গেছে, আর আমার চাচাতো বোন দুটির অবস্থা দিন দিন আমার মতো হয়ে যাচ্ছে। এই কথা শুনে আমার কান্নাও পাচ্ছিল না, আবার আনন্দও হচ্ছিল না। তবে মেয়ে দুটির কথা শুনে খারাপ লাগছিল, বিশেষ করে ছোট মেয়েটার জন্য, কারণ সে তো আর অত কিছু বোঝে না। সবসময় আমাকে আপা আপা করত,
আমিও তাকে খুব ভালোবাসতাম। পরবর্তীতে তার মায়ের কারণে তারা দুই বোনও আমাকে নিজেদের শত্রু বানিয়ে নেয়। বড় বোনটা তো তবুও ভালো মন্দ বুঝত, যেহেতু আমার সমবয়সী ছিল, কিন্তু ছোটটার জন্য আমার মন খারাপ হলো। এরপর যখন আমার স্বামী বাড়ি থেকে বের হওয়ার 17 দিন কেটে যায়, আর আমি প্রতিদিনের মতোই আমার শ্বশুরকে জিজ্ঞাসা করি আমার স্বামী কেমন আছে, সেদিন তিনি ভেজা চোখে বললেন ঠিক আছে, কিন্তু তার চোখের কোণে আমি অশ্রু লক্ষ্য করেছি। আর কোনো প্রশ্ন করার আগেই আমাদের বাড়িতে একজন বয়স্ক লোক এলো। লোকটিকে দেখে আমার শ্বশুর আর শাশুড়ি কাঁদতে শুরু করলেন। আমার বুকটা খুব জোরে ধরফর করতে শুরু করলো। আমার অবস্থা এমন যেন আমি খাট থেকে নেমে হামাগুড়ি দিয়ে ওই লোকটার কাছে এগিয়ে জিজ্ঞাসা করব, ব্যাপারটা কি? আপনারা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন? আমার স্বামী ইকবাল কোথায়? কখন আসবে? কেন আমাকে কিছু বলা হচ্ছে না? আমার অবস্থা দেখে ওই বয়স্ক লোকটা আমার খাটের কাছে আসে। তার পরনে ছিল সাদা একটি জুব্বা, মুখে লম্বা লম্বা দাড়ি, গায়ের রং খুব ফর্সা, মাথায় টুপি, কিন্তু মুখটা গম্ভীর ছিল। তার কাছে একটা জামা ছিল, জামা থেকে সেই ঘ্রাণ আসছিল যা আমার স্বামীর শরীর থেকে আসতো। সে আমার পাশে বসে হাত ধরে বলল, ইকবাল তোমাকে কাঁদতে মানা করেছে। সে তোমায় অনেক ভালোবাসে। তুমি আমাকে ওয়াদা করো আমি যা বলবো তা শুনে কান্না করবে না। আর এই ধরনের কথা শুনে আমার কেন যেন মনে হলো সে আমাকে সংবাদ দিতে এসেছে যে আমার স্বামী ইকবাল আমার প্রাণ বাঁচাতে বাঁচাতে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। আমি আমার নিষ্প্রাণ দেহ নিয়েই হন্তদন্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, তাড়াতাড়ি বলুন আমার ইকবাল কোথায়? সে বলল, তোমার স্বামী ইকবাল এখনো জীবিত আছে, আর সে তোমার সাথে দেখা করতে আসবে। এবার আমি শান্ত হয়ে বললাম, এখন বলেন আপনি কি বলতে এসেছেন? তারপর সে লোকটি বলতে শুরু করলো, আমি একজন আলেম, আমার নাম মোহাম্মদ হাসান। ইকবাল একজন আলেমের খোঁজ করছিল। তারপর কোনো একভাবে সে আমার খোঁজ পায়। আলেম হলেও আমি জিন বিষয়ক কাজগুলো বেশি করি। সে যখন আমার কাছে আসে তখন সর্বপ্রথম আমাকে তার পরিচয় দেয়, আমাকে জানায় যে সে একজন জিন। আমি তাকে জিজ্ঞাসা করি আমার কাছে কেন এসেছে। ইকবাল জানায় যে সে তার স্ত্রীর জীবন বাঁচাতে চায়, যাকে অন্য এক খারাপ জিন কালো জাদুর চালানে ক্ষতি করে যাচ্ছে। আর ওই দুষ্ট জিন ইকবালের মতোই ক্ষমতাশীল ছিল, তাই তার একার পক্ষে দুষ্ট জিনকে শায়েস্তা করা সম্ভব নয়। ইকবাল জিনটিকে মেরে ফেলার কথা আমাকে জানায়, আর বিস্তারিতভাবে সবকিছু খুলে বলে। সাহায্যের জন্য খুব অনুনয় বিনয় করে। তারপর আমি তার সাহায্য করার জন্য রাজি হয়ে যাই। এরপর থেকে আমি আর ইকবাল মিলে ওই দুষ্ট জিন, যার নাম ছিল ছাকা, তাকে মেরে ফেলার কৌশল তৈরি করতে থাকি। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর আমরা একটি ভালো পদ্ধতি খুঁজে পাই ছাকা জিনকে মেরে ফেলার জন্য। তবে এই পদ্ধতিতে ইকবালের জানও চলে যেতে পারত, কিন্তু ইকবাল তার জানের চাইতে তোমাকে বেশি প্রাধান্য দিয়েছে। তারপর আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী ছাকা জিনকে মেরে ফেলার জন্য প্রস্তুত হই। দিনটি ছিল শুক্রবার। আমি ইকবালকে বলেছিলাম, তুমি তাহাজ্জুদের সময় মসজিদের পেছনে উপস্থিত থেকো, আজই আমরা ছাকা জিনকে মেরে ফেলব। তারপর রাত ঘনিয়ে আসলে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে তাসবিহ গণনা করতে শুরু করি। ঠিক সেই সময় অনুভব করি মসজিদের গেট খুলে একটি ঠান্ডা বাতাস প্রবেশ করে আমার সামনে এসে থেমে গেল। আমি বুঝতে পারলাম ইকবাল এসে পড়েছে। ঠিক তখনই যেখানে ঠান্ডা বাতাস এসে থেমে গেছিল সেখানে ইকবালকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে আমাকে সালাম দিল। আমি উত্তর দিয়ে তাকে নিয়ে মসজিদের পিছনে চলে গেলাম। সেখানে আগে থেকেই সমস্ত আয়োজন করে রাখা হয়েছিল ছাকা জিনকে মারার জন্য। আমার কাছে 700 জিন ছিল, তবে বেশি শক্তিশালী নয়, সাধারণ জিন। আমি তাদের সবাইকে হাজির করলাম। ইকবাল, আমি ও আমার 700 জিন সবাই মসজিদের পেছনে উপস্থিত। আগে থেকেই একে রাখা একটি গোল বৃত্তের মধ্যে আমি বসে পড়লাম আর ছাকা জিনকে হাজির করার জন্য কোরআনের কিছু আয়াত পড়তে শুরু করলাম। অনেকক্ষণ যাবৎ কোরআনের আয়াত পড়ার পর লক্ষ্য করলাম আশেপাশের গাছগুলো প্রচণ্ড বাতাসে ঝমঝম করতে শুরু করলো। কিছু কিছু গাছের মোটা মোটা ডাল ভেঙে পড়ছিল। আমরা বুঝতে পারলাম ছাকা আসছে। আমি কোরআনের আয়াত পড়া থামালাম না, পড়তেই থাকলাম। এমন সময় অনুভব করতে পারলাম ইকবাল ছাকাকে আমার সামনে আনার জন্য তার সাথে লড়াই শুরু করেছে। প্রচণ্ড রকমের বিকট আওয়াজ আসছে। মনে হচ্ছিল যেন দুটি ভারী বস্তু হঠাৎ করে এক এক জায়গায় ছিটকে পড়ছে, আর পড়ার সাথে সাথেই মাটি কেঁপে উঠছিল। পরিবেশ গা ছমছমে হয়ে গেল। আমার জিনগুলো ইকবালের সাহায্যের জন্য এগিয়ে যায়, কিন্তু ছাকার শক্তির সামনে টিকতে না পেরে 250 জিন মারা যায়, আর 70টি জিন ভয়ঙ্করভাবে জখমী হয়ে যায়। বাকিরা আমার পাহারার জন্য চতুর্পাশে দাঁড়িয়ে পড়ে। অপরদিকে ইকবাল ছাকার সাথে প্রচণ্ড যুদ্ধ করছিল, আর একসময় ছাকাকে আমার সামনে এনে হাজির করতে সক্ষম হয়। তবে তার সম্পূর্ণ শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে ছাকাকে জিজ্ঞাসা করলাম, তুই কেন এভাকে তেলে তেলে শেষ করে দিচ্ছিস? তুই তো জানিস ওর কোনো দোষ নেই। তোকে চালান করা হয়েছে, তোর তো ওর সাথে কোনো দুশমনি নেই, বা ও তোকে কখনো কোনো ক্ষতি করেনি। তাহলে তুই ওই নিরীহ মেয়েটার ওপর এমন অত্যাচার করা বন্ধ করছিস না কেন?
প্রথমে সে কিছুই বলে না, শুধু ভারী নিঃশ্বাস ফেলতে শুরু করে আর গড় গড় শব্দে মন্ত্র পড়ে। আমার উপর জাদু করার চেষ্টা করছিল। আমি এটা লক্ষ্য করে তৎক্ষণাৎ কোরআনের একটি বিশেষ আয়াত পড়ে ওর জাদুর শক্তি বন্ধ করে দেই। তারপর ওকে কোরআনের আয়াতের মাধ্যমে এত কষ্ট দেই যে ও চিৎকার করে ওঠে। ওর চিৎকারের আওয়াজ ছিল গাধার চিৎকারের মতো। ইকবাল তখন আবার উঠে তাকে মারতে শুরু করে। সাকা ব্যথায় কাতর হয়ে তার হাত পা এত জোরে মাটিতে মারছিল যে আমরা দেখলাম মাটি, মসজিদ আর গাছপালা সবকিছু কেঁপে কেঁপে উঠছে। আমার পক্ষে তাকে সামনে বসিয়ে রাখা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছিল। আর আমাদের জানা ছিল যে যেহেতু সাকা জিনকে ইভার উপর চালান করা হয়েছে, তাই ও যে কোনোভাবেই ইভার মৃত্যু পর্যন্ত ওর পিছু ছাড়বে না। ইভার চাচি সাকাকে বলেছিল সে ইভার ক্ষতি করতে পারলে সাকা যা বলবে সে তাই করবে। তাই আমি ধারণাই করেছিলাম যে ও আমাদের শাস্তিতে বা নরম কথায় কখনোই পোষ মানবে না। ইভাকে বাঁচাতে হলে সাকার মৃত্যু ঘটাতেই হবে। তাই সাকা জিনের সাথে কথা না বাড়িয়ে আমি আমার পাশে রাখা একটি ছড়িতে কোরআনের বিশেষ আয়াত পড়ে সেটিকে শক্তিশালী করে তুলছিলাম, যা দ্বারা ওকে মেরে ফেলা যাবে। আমি ক্রমাগত তেলাওয়াত করছিলাম আর সাকার আগে ওই জায়গায় বসেই ইকবালকে গলা চেপে ধরল। ইকবাল তাকে আমার সামনে হাজির করার সময় এমনিতেই প্রচণ্ড রকমের জখমি হয়ে গিয়েছিল, তাই তখন সে ওর সাথে পেরে উঠছিল না। আমি তাড়াতাড়ি তেলাওয়াত করে ক্রমশই ছুরিটি উপযুক্ত করে তুলছিলাম। আমার কাজ একসময় শেষ হয়ে গেল। ঠিক এমন সময় সাকা আমার বুকে লাথি মারল। তার লাথির প্রচণ্ডতায় আমি খুব দূরে ছিটকে গিয়ে পড়লাম। আমার যেন দম আটকে যাওয়ার অবস্থা। বুকে প্রচণ্ড ব্যথা পাওয়ার কারণে কথা বলতে পারছিলাম না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম। দেখছিলাম ইকবাল দুর্বল হওয়ার কারণে সাকা তাকে প্রচণ্ড মারধর করছে। আকাশের দিকে উঠিয়ে মাটিতে ছুঁড়ে মারছে, আর যেখানে ইকবাল পড়ছিল সেখানকার মাটি গর্ত হয়ে যাচ্ছে। আমার জিনগুলো ইকবালের সাহায্যের জন্য এগিয়ে গেল। নিমেষেই সাকা তাদেরকে মেরে ফেলছিল। কোনো রকম একটি জিনকে আমি ইশারা দিয়ে নিজের কাছে ডাকলাম। সে আমার কাছে আসলে তাকে বললাম ইকবালকে জানাতে যে ছুরিটি প্রস্তুত আছে সেটি যেন ইকবাল সাকার গলায় বেঁধে দেয়, তাহলে সে মারা যাবে। আমার জিনটি এই খবরটা ইকবালকে জানিয়ে দিল আর আবার আমার কাছে এসে আমার সাহায্য করতে লাগলো। এ যাত্রায় শুধু আমার এই একটি জিনই বাঁচে, আর বাকি সবগুলো জিন মারা যায়। সাকা আর ইকবালের লড়াই এখনো চলছে। ছুরিটি সেখানেই পড়ে আছে যেখানে আমি বসেছিলাম। আমার অবশিষ্ট জিনকে দিয়ে ছুরি পাঠালে সাকা তাকে মেরে নিমেষেই ছুরিটি নিয়ে নিত। আমি দেখছিলাম ক্রমশই ইকবাল দুর্বল হয়ে যাচ্ছিল, আর তাদের দুজনের লড়াইয়ে পরিবেশ যেন ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে। ঠিক এমন সময় সাকা যখন ইকবালকে আকাশে উঠিয়ে আবার মাটিতে ছুঁড়ে মারল, তখন ইকবাল এসে সে ছুরিটির সামনে পড়ল আর সাথে সাথে ওই ছুরিটি হাতে নিয়ে নিল। সাকা এবার ইকবালের বুকের ওপর বসে যেই কিনা তাকে মারতে যাবে, ঠিক এমন সময় ইকবাল তার শরীরের শেষ শক্তিটুকু দিয়ে ছুরিটি সাকার গলায় বেঁধে দেয়। সাকা ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে। আমার মনে হয় গ্রামের সবাই সেই চিৎকার শুনেছে, কিন্তু সেই চিৎকারের ভয়াবহতায় বের হবার সাহস করতে পারেনি। ইকবাল সাকাকে ধাক্কা দিয়ে তার উপর থেকে সরিয়ে দিল। সাকা ধীরে ধীরে কালো ধোঁয়ায় পরিণত হতে শুরু করলো, কিন্তু তার চিৎকার তখনও ধ্বনিত হচ্ছিল। আমি জীবনে অনেক জিন বন্দি করেছি, মেরেও ফেলেছি, কিন্তু সাকার মতো এরকম ভয়ঙ্কর চিৎকার কারো কাছ থেকে শুনিনি। তার চিৎকারে যেন আমার বুক ফেটে যাবে। আস্তে আস্তে সেই কালো ধোঁয়া আকাশের দিকে যেতে যেতে অদৃশ্য হয়ে যায়, আর ইকবাল অজ্ঞান হয়ে পড়ে। আমার সেই বেঁচে থাকা জিনটি আমাকে মসজিদের ভিতরে নিয়ে যায় আর ইকবালকেও নিয়ে আসে। আমি ধীরে ধীরে বসলাম। দেখলাম ইকবালের অবস্থা খুবই করুণ। সমস্ত শরীরে আঁচড়ের আর থাবার দাগ, চেহারা মলিন হয়ে গেছে। শরীরে কোনো শক্তি নেই, হাত পা, পেট আর মাথা ভয়ঙ্করভাবে বিগড়ে গেছে। সে যে কিভাবে এখনো বেঁচে আছে আল্লাহই ভালো জানেন। তারপর 2 দিন আমি আমার সেই জিনের সাহায্যে তার চিকিৎসা করি। সে এখন আগের চাইতে একটু ভালো হলেও তার অবস্থা খুবই করুণ। সে আমাকে তার পরনের জামাটি দিয়ে তোমাদের বাড়িতে পাঠিয়েছে আর বলেছে তোমাকে জানাতে যে সে জীবিত আছে আর তোমার সাথে শীঘ্রই দেখা করতে আসবে। এই কথা শুনে আমি অঝরে কাঁদতে শুরু করলাম। হাসান সাহেব আমার স্বামীর যে বর্ণনা দিলেন তা শুনে আমার কলিজা ফেটে যাচ্ছিল। আমার শ্বশুর শাশুড়িও অঝরে কাঁদছেন। হাসান সাহেব আমার স্বামীর জামাটি আমাকে দিলেন। জামাটি হাতে নিয়ে আমি আরো বেশি কাঁদতে শুরু করলাম। আমার নিষ্প্রাণ দেহটি যেন আমাকে কান্না করার অনুমতিও দিচ্ছে না। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছিলেন। এমন সময় আমার শাশুড়ি উঠে সেখান থেকে চলে গেলেন। আমি মনে করলাম একজন মায়ের জন্য তার ছেলের এরকম করুণ অবস্থা শুনতে পারা খুবই কষ্টকর, তাই হয়তো তিনি তার ঘরে চলে গেছেন, একাকী ছেলের স্মৃতিচারণ করবেন। হাসান সাহেব আমাকে বললেন, এই বয়সে তুমি ভাগ্যের খুবই নির্মম পরিহাসের শিকার হয়েছ, তবে আমি দোয়া করব আল্লাহ তাআলা যাতে তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলে। তারপর উনি আমাকে বিশেষ কিছু দোয়া দরুদ পড়ে ঝাড়ফুঁক করে দিলেন আর একটি পানি পড়ে আমাকে দিয়ে বললেন, এখান থেকে যেন আমি এই পানি ছাড়া অন্য কোনো পানি পান না করি।
পানি শেষ হয়ে আসলে এটার সাথে পানি মিশিয়ে মিশিয়ে সবসময় পান করি, আর এরকম আমাকে টানা 6 মাস করতে হবে। আমি তাকে বললাম আমার স্বামী কবে আসবে। সে আমাকে বলল, এখন আমি তার কাছে চলে যাব, আশা করি 2-1 দিনের মধ্যেই সে তোমার সাথে দেখা করতে আসবে। এটা শুনে আমি খুশি হলাম, আর হাসান সাহেব সেই দিনের মতো বিদায় নিলেন। আমি কান্না থামলেও আমার শ্বশুর তখনও কাঁদছিলেন। এর আগে আমি কখনো তাকে এরকম কাঁদতে দেখিনি। আমি তাকে অভয় দিয়ে বললাম, বাবা, সে চলে আসবে 2-1 দিনের মধ্যে। সে করুণ চোখে আমার দিকে তাকিয়ে হাসূচক মাথা নাড়লেন আর কাঁদতে কাঁদতে চলে গেলেন। তার কান্না দেখে আমার মনে হলো সে কিসের যেন এক আগত শোকের জন্য কাঁদছেন। আমার মনটা আবার আনচান করতে শুরু করলো। এভাবে 2 দিন কেটে গেল। আমি আমার স্বামীর অপেক্ষায়। সাকাজিনকে মেরে ফেলার পর হাসান সাহেব যে আমাকে ঝাড়ফুঁক করে পানি দিয়ে গেলেন, সেইগুলো নিয়মিত ব্যবহার করে আমি সামান্য সুস্থ হলাম। যেমন নিজে নিজে উঠতে বসতে পারতাম, আর খুব বেশি চেষ্টা করলে হাঁটতেও পারতাম। 2 দিন পার হওয়ার পর আমার স্বামী আসলেন। তখন আমি জানালার কাছে বসেছিলাম। তাকে দেখে মনে হলো আমার শরীরের সমস্ত শক্তি আমি ফিরে পেয়েছি। হাঁটতে হাঁটতে তার কাছে যাচ্ছিলাম। সেও আমাকে তার কাছে যেতে দেখে আমার কাছে আসছিল। কিন্তু আমি অবাক হয়ে গেলাম এটা দেখে যে সে আমার চাইতেও ধীর গতিতে হাঁটছে। যে মানুষটাকে আমি সবসময় বলিষ্ঠ দেখেছি, তার এই অবস্থা দেখে আমার কান্না পেয়ে গেল। তার গা ভরা ক্ষতের চিহ্ন, চেহারার একটু অংশ বাকি নেই, কিন্তু আমাকে দেখে সে হাসছে। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার মনে হলো সে আমার ধরাতে খুব কষ্ট পাচ্ছে, আর পাবে নাই বা কেন। তার শরীর তো আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়িও ছুটে এলেন। ছেলেকে দেখে তারাও কাঁদতে শুরু করেছেন। একসময় আমার স্বামী ইকবাল দাঁড়িয়ে থাকতে না পেরে উঠোনে বসে পড়ল, আর তার বাবা মাকে লক্ষ্য করে বলল, এভাকে আজ শেষবারের মতো তোমাদের কাছে সারা জীবনের জন্য আমানত রেখে যাচ্ছি। তোমরা নিজেদের আর ওর খেয়াল রেখো। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে বলেছিলাম না ফিরে আসবো, দেখো ফিরে এসেছি। স্বামীর অবস্থার কথা শুনে আমার দেহ থেকে যেন প্রাণটা বের হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম কেন ছেলের জীবিত থাকার কথা শোনার পরেও আমার শ্বশুর সেদিন অনবরত কাঁদছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার ছেলের অবস্থা ভালো না। ছেলে যদিও দেখা করতে আসে, তবুও তার বাঁচার আশা নেই বললেই চলে। আর এখন নিজের চোখে দেখে আমিও সবটা বুঝতে পারছিলাম। আমার স্বামী তারপর আমাকে বলল, আমার জীবনের বিনিময়ে তোমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনার ওসিলা হতে পেরে আজ আমি স্বামী হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। নিজের আর আমার বাবা মায়ের খেয়াল রেখো, এটা বলে সে চোখ বন্ধ করে মাটিতে লুটিয়ে পড়ল। আমি বুঝলাম এটি ছিল তার শেষ কথা। সে আর কখনোই আমার খেয়াল রাখবে না। সে তার কথা মতো বাড়িতে ফিরে তো এসেছিল, কিন্তু থাকার জন্য নয়, শেষ বিদায় জানানোর জন্য। সেই দিনটি ছিল আমার জীবনের সবচাইতে নিকৃষ্ট দিন, যেটা আমি চেয়েছিলাম আমার জীবনে কখনোই না আসুক। কষ্টে আমি এতটাই পাথর হয়ে গিয়েছিলাম যে চোখ থেকে আমার এক ফোঁটা পানিও বের হচ্ছিল না। হয়তো মানুষ অতিরিক্ত কষ্ট পেলে বা ব্যথা পেলে তা প্রকাশ করতে ভুলে যায়। আমার সাথেও তাই হয়েছিল। চোখের সামনে তার নিথর দেহটা দেখেও ছুঁয়ে দেখছিলাম না। তার বাবা মা অঝরে কান্না করছে। আমি দেখলাম তার মৃত্যুর পর সাথে সাথেই তার মানুষের দেহটা একটা বিশাল দানবের দেহে পরিণত হয়ে যায়। বুঝতে পারলাম সেটি ছিল তার আসল আকৃতি। তবে আমার মধ্যে কোনো ভয় কাজ করছিল না। অপলক দৃষ্টিতে তার দিকে আমি চেয়েছিলাম। এমন সময় আমার শাশুড়ি আমার দিকে খুব রাগান্বিত দৃষ্টিতে তাকালেন আর ভয়ঙ্কর কর্কশ কণ্ঠে বললেন, তোর কারণে আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে। তুই মনে করিস না ভালো থাকতে পারবে। আমার ছেলের জীবন নিয়ে তুই বাঁচবি, সেটা আমি হতে দেব না। তোকে আমি এমন জীবন দেব যে তুই নিজেই প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করবি। এই বলে সেখান থেকে উধাও হয়ে গেল। আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম। পরিস্থিতির কোনো প্রতিক্রিয়াই আমার মধ্যে হচ্ছিল না। এমন সময় আমার শ্বশুর আমার সামনে এসে বললেন, তুমি আমার ছেলের আমানত, যা সে আমার কাছে আর আমার স্ত্রীর কাছে মৃত্যুর আগে রেখে গেছে। তাই আমি তোমাকে ওয়াদা করছি, যে পর্যন্ত আমি জীবিত থাকব সে পর্যন্ত তোমাকে রক্ষা করব। তবে আমার মৃত্যুর পর তোমার সাথে কিছু হলে সেটার জন্য আমি দায়বদ্ধ থাকব না। তাই যে পর্যন্ত আমি আছি সে পর্যন্ত তোমার কোনো ভয় নেই। তারপর আমার শ্বশুর আমার স্বামীর লাশটি নিয়ে কোথাও চলে গেলেন। হয়তো তাদের নিয়ম নীতি অনুযায়ী তার দাফন কাফন করবেন। আমি সেই উঠানে বসেছিলাম। রাতটা উঠোনে ওই একভাবে বসেই কাটিয়ে দিই। পরের দিন সকালে আমার শ্বশুর আসেন, কিন্তু শাশুড়ি আসেন না। আমাকে সেইভাবে বসে থাকতে দেখে আমার শ্বশুর বললেন, যার চলে যাওয়ার সে চলে গেছে, যা হওয়ার ছিল তা হয়েছে, আর সেটা আমাদের মেনে নিতেই হবে। তাই নিজেকে সামলাও। এই বলে আমার শ্বশুর আমার হাত ধরে বললেন, আমার ছেলে তোমার স্বামী ছিল, তার দাফন কাফন হয়ে গেছে। যেহেতু তুমি তার স্ত্রী, তাই তাকে কোথায় দাফন করা হয়েছে, কোথায় তার কবর, তা জানার অধিকার রাখো। তুমি চোখ বন্ধ করো আর ততক্ষণ পর্যন্ত খুলবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে খুলতে না বলবো।
আমি কিছু না ভেবে চোখ বন্ধ করলাম, কারণ আমার স্বামীর কবর আমিও দেখতে চাই। তারপর আমার শ্বশুর বললেন, এবার চোখ খোলো। আমি চোখ খুলে দেখলাম আমার চারিপাশটা বদলে গেছে। আশেপাশে আমাদের বাড়ি নেই, যে উঠোনে আমি বসেছিলাম সেই উঠোনটি নেই। খুবই সুন্দর একটি পরিবেশ, চারিপাশে ফুলের বাগান। এরকম দৃশ্য আমি এর আগে কখনোই দেখিনি। এমন সময় আমার শ্বশুর বললেন, তোমার পেছনে তাকাও। পেছনে তাকিয়ে দেখলাম একটি বিশাল কবর। আমার বুঝতে বাকি রইল না যে এটি আমার স্বামী ইকবালের কবর। তার কবর দেখে আজ আমার এত কান্না পেল, যা প্রকাশ করার ভাষা আমার নেই। আমি ছুটে গিয়ে বললাম, তোমার জীবনের বিনিময়ে যে জীবন তুমি আমাকে দিলে, তা তো তোমাকে ছাড়া কাটানো প্রতিনিয়তই আমার কাছে এখন মৃত্যুর মতো লাগে। মনের সব আবেগ দিয়ে ভিতরের ভাব প্রকাশ করলাম। পেছনে দাঁড়িয়ে আমার শ্বশুরও কাঁদছিলেন। আমি জানি না প্রায় কত সময় আমি সেখানে বসে সময় কাটিয়েছি। একটা সময় আমার শ্বশুর বললেন, এবার চলো। আমি বললাম, আপনি আমাকে এখানে রেখে চলে যান, আমি এখান থেকে যাব না। আমি আমার স্বামীর সাথে এখানেই থাকবো। আমার শ্বশুর বললেন, এটা আমাদের মতো জিনেদের দুনিয়া, তুমি এখানে থাকতে পারবে না। এখানকার পরিবেশ তোমার জন্য উপযুক্ত নয়। যে পর্যন্ত আমি জীবিত আছি, আমি তোমাকে মাঝে মধ্যে এখানে নিয়ে আসব, কিন্তু এখানে তুমি আজীবন থাকতে পারবে না। তারপর আবার আমার হাত ধরে আমাকে চোখ বন্ধ করতে বললেন। আমি চোখ বন্ধ করলাম। তারপর তার আওয়াজ শুনতে পেলাম যে তিনি বলছেন, ইভা, এবার চোখ খোলো। আমি চোখ খুলে দেখলাম আমি সেই উঠোনে, আশেপাশে আবার সেই শোকাচ্ছন্ন চিরচেনা পরিবেশ। তারপর আমার শ্বশুর চলে গেলেন। আমি একাই সে বাড়িতে থাকতে শুরু করলাম। আমার শ্বশুর প্রতিদিনই আমাকে দেখতে আসতেন। এই দুঃখের অধ্যায় এখানে শেষ হলে পারত, কিন্তু এখানে সব শেষ হলো না। কিছুদিন পর আমি আমার শাশুড়িকে স্বপ্নে দেখলাম। তিনি আমাকে খুবই রাগ ভরা চোখে দেখছিলেন। তার ওই কথাগুলোই বলছিলেন যেগুলো তিনি সেই দিন উঠানে আমার স্বামীর মৃত্যুর পর বলেছিলেন। স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। মনের মধ্যে একটি চাপা কষ্ট আর ভয় অনুভব করলাম। শরীর আমার এখন আগের চাইতে অনেক সুস্থ, তবে আমার আশেপাশে প্রায় সময় অদ্ভুত সব জিনিস ঘটতে দেখতাম। তবে ভয় পেলেও বুঝতে পারতাম যে এগুলো আমার শাশুড়ি করছেন, কারণ সে এক কথায় ধরে নিয়েছেন তার ছেলে আমার কারণে মৃত্যুবরণ করেছে, আর এটাই সত্য ছিল। তবে আমার শাশুড়ি আমাকে ভয় দেখানোর চেষ্টা করলেও আমার শ্বশুর প্রায় সময় এসে আমাকে অভয় দিতেন আর সুরক্ষিত করে রাখতেন। তারপর আমার জীবন এভাবেই কাটতে লাগলো। প্রায় বছর খানেক পার হয়ে যায়। মাঝে মাঝে আমার স্বামীকে আমি স্বপ্নে দেখি, কিন্তু শাশুড়িকে প্রতিনিয়তই দেখতাম। যতই দিন যাচ্ছিল তিনি আমাকে নানান ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখাতেন। আমার ঘুম ভেঙে যেত। প্রতিবারের স্বপ্নই আগের বারের চাইতে আরো বেশি ভয়ঙ্কর হতো। এই ভয়ঙ্কর স্বপ্নগুলো আমার জীবনকে আবার কঠিন করে তোলে। হয়তো আমার শ্বশুর আছেন বলে শুধু স্বপ্ন দেখি, তিনি না থাকলে হয়তো সেই স্বপ্নগুলো আমি বাস্তবে নিজের চোখের সামনে ঘটতে দেখতাম। আমার শ্বশুরের কাছ থেকে আমি জানতে পারি যে আমার স্বামীর বয়স ছিল 700 বছর। এখন আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখি। এটা আমার শাশুড়ি আমার সাথে প্রতিশোধ নিচ্ছেন। হয়তো যতদিন বাঁচবেন ততদিন তার প্রতিশোধ চলমান থাকবে, আর এটা তো নিশ্চিত তার আগে আমি মৃত্যুবরণ করব। তাই প্রতিশোধ আমার মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই আমাকে ভীত করে রাখবে। আমার ভয় লাগলেও আমার শাশুড়ির প্রতি আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি যে এখন জীবিত আছি সেটা তার ছেলের ওসিলায়। ধরতে গেলে তার ছেলের হায়াত দিয়ে আমি বেঁচে আছি। একজন মা হিসেবে তার ছেলের জন্য কষ্ট লাগা খুবই স্বাভাবিক। এই কারণে আমি সাধারণভাবে জীবনযাপনের আশা ছেড়ে দিয়েছি। আমার জীবনের এরকম ভয়ঙ্কর পরিণতির কারণ একমাত্র আমার চাচি। চাচি এমন না করলেও পারতেন। তার হিংসার মাসল আজ আমি মৃত্যুর আগ পর্যন্ত শুকিয়ে যাব, যেখানে আমার কোনোই দোষ ছিল না। বিনা দোষে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শাস্তি ভোগ করব। আজকের এই ভৌতিক ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে দিক নির্দেশনা দেয়। আর হ্যাঁ, এটি অনেকের কাছে হয়তো একটি অদ্ভুত ঘটনা মনে হতে পারে, কিন্তু কারো জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং অপ্রিয় বাস্তবতা, যা হয়তো আজও তাদের তাড়া করে বেড়ায়। এমন আরও অজানা ভয়ঙ্কর এবং বাস্তব ঘটনার সাক্ষী হতে রাতের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। আমরা খুব শীঘ্রই ফিরে আসব আরেকটি বাস্তব রহস্যময় ঘটনার সাথে। পরবর্তীবার দেখা হবে, তবে অন্ধকারে একা থাকাটা একবার ভেবে নেবেন। ধন্যবাদ এবং সাবধানে থাকুন।